প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। পারদর্শিতার ভিত্তিতে 7টি স্কেলে শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হবে, থাকছে না গ্রেডিং বা রোল নাম্বার। গবেষকরা বলছেন, এই পদ্ধতির ফলাফল বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকুরির ক্ষেত্রে বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন শিক্ষাক্রম চালুর পর ধাপে ধাপে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নীতি নির্ধারকদের। শিক্ষাবর্ষের 6 মাস যাবার পর পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করল শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল নির্ধারণের জন্য একটি ফর্মুলা তৈরি করেছে এনসিটিবি। প্রতিটি বিষয়ে থাকবে 5টি পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পিআই বিয়োগ করে 100 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে ফলাফল বের হবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থী যদি 5টি পিআইয়ের মধ্যে 3টিতে সর্বোচ্চ, 1টিতে মধ্যম ও 1টিতে সর্বনিম্ন সূচক পায়, উপরের ফর্মুলা অনুযায়ী সে 40 নম্বরের স্কেল পাবে। এভাবে 7টি স্কেলের মাধ্যমে শিক্ষার্থীদের সামষ্টিক অবস্থান জানিয়ে দেওয়া হবে। যেহেতু কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সুতরাং এই সবগুলো বিষয় মিলে সে এই অবস্থানে আছে সেরকম জায়গা নাই। প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক 7 পয়েন্ট স্কেলে সে কি অবস্থানে আছে। শিক্ষা গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোতে গ্রেডিংয়ের মাধ্যমে মূল্যায়ন হয়। বাংলাদেশের এই পদ্ধতি তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় আছে। যখন আমরা আমাদের স্কেলের মূল্যায়ন পাব, তখন ওই স্কেলের মূল্যায়নের সার্টিফিকেট নিয়ে উন্নত বিশ্বের অথবা যে কোনো দেশে গেলেই তারা তো এক ধরনের হোঁচট খাবে। যদি তাদের সিজিপিএ থাকে আর আমাদের যদি সিজিপিএ না থেকে আমাদের স্কেলে থাকে, তখন এই স্কেলগুলোকে তারা আবার ফিরিয়ে দিবেন অথবা বলবেন যে আমাদের পদ্ধতি অনুযায়ী তোমরা এগুলো ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসো। আমার এখানকার যেই সার্টিফিকেশন হবে সেটাকে অন্যরা সেভাবেই নেবে। এটা হচ্ছে একটা দিক। অ্যাকসেপ্টেন্সের কোনো সমস্যা নাই। প্রায় অলমোস্ট এখন উন্নত বিশ্বের সকল জায়গাতেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম নিয়েই কাজ করছে, এবং আমাদের আশেপাশে যেসব দেশগুলো আছে তারা সবাই কিন্তু আমাদের লাইনেই আছে। ভারত ঘোষণা দিয়ে দিয়েছে 26 সাল থেকে তার ওখানে কোনো 10ম শ্রেণী শেষে কোনো পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষাই সে তুলে দিচ্ছে। তো তার বাচ্চারা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না? 3 জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা থেকেই এই পদ্ধতিতে মূল্যায়ন করবেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।